পোল্যান্ডের একটি কোম্পানির মাধ্যমে রাশিয়ায় তৈরি পোশাক পাঠিয়ে বিপাকে দেশের অন্তত 9টি বাইং হাউস। এতে আটকা পড়েছে প্রায় $4.5 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 50 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত বাইং হাউসগুলো বলছে পোশাক নিয়েছে রাশিয়ান প্রতিষ্ঠান ফিশ রিটেল, আর মূল্য পরিশোধ করার কথা পোল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এলপিপির। পোশাক চলে গেছে, তবে মূল্য পরিশোধে এখন কেউই দায়িত্ব নিচ্ছে না। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশি পোশাকের অন্যতম বড় ক্রেতা পোল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এলপিপি। উৎপাদকেরা নির্দেশ মতো বিভিন্ন দেশে এলপিপির বিক্রয় কেন্দ্রে পণ্য পাঠাতো, মূল্য পরিশোধ হতো পোল্যান্ড থেকেই। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় এলপিপি ইমেইল করে রপ্তানিকারকদের জানায় রাশিয়ার জন্য ফিশ রিটেলার ব্র্যান্ডের কাছে পণ্য পাঠাতে, মূল্য পরিশোধ করবে তারা। এমন আশ্বাসে ফিশ রিটেলার কাছে পণ্য পাঠিয়ে এখন টাকা পাচ্ছেন না রপ্তানিকারকরা। গত এপ্রিল মাসে শিপমেন্ট করেছি, এখন পর্যন্ত একটা পেমেন্ট আমরা পাইনি। তো এরা বিভিন্ন মারফতে টাকা দিত, এখন এসে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এবং মেল দিলে, মনে করেন 10টা মেল দিলে একটা মেলের উত্তর তারা ঠিকমতো আমাদেরকে দেয় না। এবং আমি অনেকবার এলপিপিকে নক করেছি, এলপিপিকে সিসিতে এনেছি, তারাও সেটার কোনো ফিডব্যাক আমাদেরকে দিচ্ছে না। এর মধ্যে সব মিলিয়ে 9টি বাইং হাউসের প্রায় $4.5 মিলিয়ন মার্কিন ডলার বা 50 কোটি টাকা আটকা পড়েছে। এরা পোশাক নেয় বাংলাদেশি বেশ কয়েকটি গার্মেন্টস থেকে। আমাদের এক্সপোর্ট প্রসিডস, এটা তাকে রিপাট্রিয়েট করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আন্তর্জাতিক যত রকমের জায়গা আছে, সব জায়গাতে আমরা তার বিরুদ্ধে অভিযোগ করব এবং ব্ল্যাকলিস্টেড করব। এই যে অপকর্ম করেছে, এটা আমরা সব দেশগুলিকে অবহিত করব। বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে ফিশ রিটেলার বকেয়া পরিশোধে এলপিপির কাছে অনুরোধ করেও কোনো সদুত্তর মিলছে না। অনেকগুলো ফ্যাক্টরি আপনি জানেন ইতিমধ্যে বন্ধ হয়েছে। কি কারণে বন্ধ হয়েছে সেটাও কিন্তু এটার একটা কারণ। এখন তারা বাইং হাউসগুলোকে ধরতেছে, পেমেন্টগুলো এনে দাও, আমি ব্যাংকে সাফার হচ্ছি। এটা নিয়ে আমরা দীর্ঘ 2 থেকে 2.5 বছর স্ট্রাগল করতেছি। এরই মধ্যে বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছেন ক্ষতিগ্রস্তরা। সাহায্য চাওয়া হয়েছে পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। জানানো হয়েছে রাশিয়া এবং পোল্যান্ড দূতাবাসকেও। কমপ্লায়েন্সের জায়গাগুলো, ইউরোপিয়ান ইউনিয়নের যেই নিয়ম নীতিগুলো আছে সেগুলোর প্রতিপালনে আমরা সবসময় আগ্রহী হয়ে আমাদের দিক থেকে এটাকে সর্বোচ্চ চেষ্টা করি। বাংলাদেশেরও এখন সুযোগ আছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশের দাবিগুলো ন্যায্যভাবে আমরা পাচ্ছি না, সেই দাবিগুলোকে ইউরোপিয়ান ইউনিয়নের কাছেও নিয়ে যাওয়া। বিদেশি নাগরিকদের যেহেতু ফ্রডজারির অনেকগুলো ইস্যু আসতেছে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা এমন মেকানিজম করতে হবে, দূতাবাসকে এঙ্গেজ করে, যাতে আমাদের স্বার্থ সংরক্ষণ করা হয়, মানে বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা খেয়াল রেখে। আগে থেকে এলপিপির বিরুদ্ধে পোশাকের কম মূল্য দেওয়া, বিভিন্ন বাহানায় ক্রয়াদেশ বাতিল বা মূল্য ছাড় চাওয়ার অভিযোগ রয়েছে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।